দিনটি 25শে বৈশাখ আর আমাদের অনুষ্ঠান থাকবে না, এটা হতে পারে? তাই আমরা রিহার্সালের পর তৈরি হয়ে নিলাম বালি সাহেব বাগান মিলন সমিতি ক্লাবের আমন্ত্রণে যাওয়ার জন্য। রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান। লাল পাড় সাদা শাড়িতে এই ছোট্ট খুদেদের কি সুন্দর লাগছে না? প্রত্যেকে খুব খুশি অনুষ্ঠান করবে বলে। অনুষ্ঠানের পূর্বে শেষ প্রস্তুতিটুকু চলছে। কারোর ঘুমোর পড়া, কারোর হালকা হাসিতে চারিদিক যেন সৌন্দর্য ছড়িয়ে পড়ছে। তবে হ্যাঁ, সন্ধেবেলায় আকাশ যা করে এসেছিল, মনে হচ্ছিল হয়তো আর প্রোগ্রামটা হবে কি না বুঝতে পারছি না। কিন্তু এই দীর্ঘ প্রতীক্ষায় আমাদের নিরাশ করবে না ঠাকুর। তাই আমরা রীতিমতো আনন্দে প্রত্যেকে প্রস্তুতি নিলাম। হ্যাঁ, বাইরে অবশ্য ঠান্ডা ঝোড়ো হাওয়া বইছিল, কিন্তু হ্যাঁ, মানুষজনও অধীর আগ্রহে অপেক্ষা করছিল রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান দেখবে বলে। তাই আমরা আর নিরাশ না হয়ে এগিয়ে চললাম আমাদের অনুষ্ঠানের দিকে। শুরু হলো আমাদের রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান। একে একে প্রত্যেকে নৃত্য পরিবেশন করলো এবং মিলন সমিতি ক্লাবের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। প্রত্যেকে খুব ভালোভাবে তাদের পারফরমেন্স করলো। আস্তে আস্তে আমাদের অনুষ্ঠান যখন শেষের পথে, তখন বলতেই হয় সত্যি যে শেষ হইয়াও হইল না শেষ। কারণ রবীন্দ্রনাথ যেখানে, সেখানে কোনো কিছুরই অন্ত আমার মনে হয় নেই। শুরু থেকে শেষ অবধি রবীন্দ্রনাথ, যাকে ছাড়া আমাদের প্রত্যেকটি অনুভূতি ব্যক্ত করা খুব কঠিন হয়ে ওঠে বলেই আমার মনে হয়। তবে এই 25শে বৈশাখ দিনটি খুব সুন্দরভাবেই অতিবাহিত হলো আমাদের, এবং অবশেষে আমরা প্রত্যেকের বাড়ি ফিরে গেলাম।